নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড়ের কোপ্তা কারি নিয়ে এসেছি। তো তার জন্য দেখুন আমি 3টে মতো আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি। তার জন্য এঁচোড়টাকে এবার আমি নুন টুন দেবো, দিয়ে মেখে নেব। আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, যেটার মধ্যে ধনে, জিরে, এলাচ, একটু শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি। সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। শুকনো কড়ায় আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি মেখে কোপ্তার শেপ দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। গ্রাইন্ডিংয়ের জন্য আমি বেসনটা দিয়ে দিলাম 4 চামচ মতো। এবার আমি এটা দিয়ে বেসনটা দিয়ে মেখে নেব। তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে আমি এগুলো পাকিয়ে রাখবো, যাতে থালার মধ্যে রাখলে ভেঙে না যায়। হাতেও একটু তেল মাখিয়ে নিলাম। এবার এটার আমি ডো শেপ দিয়ে নেব। দেখুন আমার এগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভাজতে যাব। এবার আমি এক এক করে ছেড়ে দেবো। আমি ছাঁকা তেলে ভেজে নেব। এখন ভেজে নিচ্ছি ছাঁকা তেলে, পরে আমি যখন এটা গ্রেভি করব তখন তেলটা আমি কমিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে এগুলো লাল লাল করে। এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াতে আমি একটু ডালচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়নে দিয়ে দেবো। 3টে মতো পেঁয়াজ আমি এর সাথে ভেজে নেব। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো এর সাথে, দিয়ে আমি ভেজে নেবো এটাকে। এবার আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন, লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এটার মধ্যে। বাদামি কালার পেঁয়াজটা হয়ে গেছে আমার। জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর কাশ্মীরি লাল লঙ্কা একটু দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। আর ওদিকে আমি 3টে মতো টমেটো মিক্সিতে পেস্ট করে নেব। এই মশলাটা কষতে কষতে যখন তেলটা ছেড়ে দেবে, তখন আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা। এবার আমি টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এবার আমি তেল ছাড়া অবধি কষে নেব ভালো করে। কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ অবধি আমি কষে নেব। দেখুন এটা মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাতে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটা একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি এটা একটু ভালো করে নেড়ে আমি চাপা দিয়ে দেবো। এটা ফুটে উঠবে, তারপরে আমি কোপ্তাগুলো দেবো। এঁচোড়ের কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। এবার 10 মিনিট হাই ফ্লেমে ফোটাবো আমি এটাকে। চাপা দেওয়ার আগে আমি একটু চিনি দিয়ে দেবো। দেখুন কোপ্তাটা আমার হয়ে এসছে। এবার আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দেবো ভালো করে। দিয়ে এবার নুন মিষ্টি স্বাদটা দেখে আমি নামিয়ে নেবো এটাকে। দেখুন বন্ধুরা, আমার এঁচোড়ের কোপ্তা কারিটা কিন্তু হয়ে গেছে। এঁচোড়টা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। কোপ্তা কারিটা একদম নরম সফট হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে। ভাত কিংবা রুটি, পরোটা, নান যা কিছু দিয়ে আপনারা খাবেন, এটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। দেখুন আমার কোপ্তা কারিটা হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে, নরম একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো আপনারাও এরকম করে খাবেন, খেয়ে কমেন্টস করে জানাবেন আমাকে। এই কোপ্তা কারিটা বানালে পরে ভাত কিংবা রুটি, পরোটা যেটা দিয়েই খাবেন, এটা কিন্তু খুব সুন্দর লাগবে। কারণ আমি খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে আমার। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক আর সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।